বিজেপিকে উঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি, জলঙ্গির রোড শো থেকে হুঁশিয়ারি অভিষেকের। পদ্ম নেতারা যোগ দিতে লাইন দিয়ে অপেক্ষায়, সময় হলে এই তৃণমূলের দরজা খুলে দেওয়া হবে। দলের প্রচারে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল দলটাই উঠে যাবে, পাল্টা আক্রমণ সুকান্ত। 2021 সালে আমাদের দল ভাঙিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে, তারপর কি দেখলেন? আপকি বার 200 পারের স্লোগান দিয়েছিল, 77-এ আটকে গেছে। আর বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে। আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। এখনো 10 জন লাইনে আছে, ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এটুকু গ্যারান্টি দিচ্ছি, বিজেপি যারা মূল নেতা আছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেউ যাবে না। উল্টে 4 তারিখের পর কদিন তৃণমূল দলটা থাকে সেটাই দেখুন না। 1, 2, 3, 4টে করে যখন ট্যালি বাড়বে, দেখবেন তৃণমূল অফিস ফাঁকা হতে শুরু করেছে। ওনার দরজাতে কবে খুলবেন আর কত বড় দরজা আমরা বুঝতে পারছি না। ও দরজা খুলতে খুলতে দেখবে দরজাটাই থাকবে না, আর বাড়িটাই থাকবে না। তো দরজা কার দরজা খুলবেন? আর এদিকে ভোটের মঞ্চে দেবের সৌজন্য, সেটাই কি ভোটে পদ্মের অস্ত্র? মঙ্গলবার থেকে বালুরঘাটে যা ঘটেছে তাতে নানা মহলে উঠছে এই প্রশ্নটাই। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা 4 জুনে দেখে নেবো। এটাই হচ্ছে সুকান্ত মজুমদার। দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু, আমি আগে সুকান্ত দাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো। ভোটে গরম বালুরঘাট, মুখোমুখি বিজেপির সুকান্ত মজুমদার এবং তৃণমূলের বিপ্লব মিত্র। দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ লগ্নে বালুরঘাটে দেব। তৃণমূলের স্টার ক্যাম্পেনার এবং ঘাটালের তৃণমূল প্রার্থী। মঙ্গলবার বালুরঘাটে ঘাসফুলের মঞ্চ থেকেই তাঁর মুখে শোনা গিয়েছে বিজেপি প্রার্থীর প্রশংসা। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা 4 জুনে দেখে নেবো। প্রচারে গিয়ে দেবের এই বক্তব্য শোনান সুকান্ত মজুমদার। বাংলা সিনেমার সুপারস্টার দেব সে তৃণমূলের প্রচারে এসেছে, বলছে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু, ওনাকে শুভেচ্ছা জানায়। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়াতে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, বালুরঘাটে সুকান্ত মজুমদারের জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের স্টার ক্যাম্পেনার তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বোঝা যাচ্ছে তৃণমূলের হার নিশ্চিত। এতেই অনেকের প্রশ্ন, এটা কি প্রতিপক্ষের সৌজন্যকে ভোটে হাতিয়ার করার চেষ্টা? এক্স অ্যাঙ্গেলে দেব লিখেছেন, সুকান্ত দা একটু তোমার নেতাদের বোঝাও, বাংলাটা শেখাও, সৌজন্য কাকে বলে। আসলে ওনার কোনো দোষ নেই, উনি বাংলা ভাষাটা বোঝেন না। হিন্দিতে বললে হয়তো বুঝতেন, একটু বুঝিও আমি কি বলতে চেয়েছি। 26 এপ্রিল ভোট, আবার একবার শুভেচ্ছা তোমাকে আর তোমার দলকে এবং তোমার দলের কর্মীদের। আজ যদি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে, একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয়, সেটাকে তারা যদি অস্ত্র করে নেয়, হাতিয়ার করে নেয়, তাদের এটা শিক্ষার ভুল। আমরা কি যুদ্ধ লড়ছি? দেব যা বলার বলেছে, আমি আর বেশি কিছু ক্যামেরার সামনে বলবো না, সময় হলে সব দেখতে পাবেন। আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকে শুভেচ্ছা জানাতে পারি। এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁড়ে রাখলাম। উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন, একবার এই সাহসটা করে দেখা। ঘাটালে আপনি যাবেন, দেবের কেন্দ্রে ঘাটালে আপনি প্রচারে গিয়ে কি বার্তা দেবেন? অবশ্যই প্রচারে যাব এবং তখন সময় এলে আপনারা সব জানতে পারবেন। নিউজ 18 বাংলা। সৌজন্যকে রাজনীতির অস্ত্র, এই প্রশ্নটা যখন উঠছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই ভোটের বঙ্গে কিন্তু দেখা যাচ্ছে সৌজন্যেরই রাজনীতি। শশীবাজার বাড়িতে তাপস রায়, রাজ্যের মন্ত্রীর বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। ভোট প্রচারে শশীর বাড়িতে তাপস রায়,
আজই পৌঁছে গিয়েছিলেন শশী পাজার বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। একেবারে সৌজন্যের এই ছবি আমরা দেখতে পেলাম। সেরার সেরা সাংসদদের সেরা সাংসদ আমার সাংসদ ছিলেন, আমাদের সাংসদ ছিলেন, মানুষের সাংসদ ছিলেন। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে ৭৯ সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল, তাই তাকে প্রণাম করতে এসেছিলাম। স্বর্গত অজিত পাজার আশীর্বাদ নিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে, ভোট ভিক্ষা করব। এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাজাকে। তো এটা তো সত্যি যে অজিত পাজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা। তো বাবার সঙ্গে রাজনীতি করেছেন, আমি তো তার অনেক পরে আসি এই চিত্রে, এই পিকচারে। তো বাবার সঙ্গে করেছেন এবং বাবাকে সে শ্রদ্ধা জানানোর জন্য তিনি এসছেন আজকে। আমি এটুকু বলে, তারও তো দীর্ঘ রাজনৈতিক জীবন, অনেক কম বয়সে আরম্ভ, বাবাকে নিয়ে তিনি এগিয়ে গেছেন। এরকম অনেক মানুষকেই অজিত পাজা তুলেছেন, এগিয়ে দিয়েছেন। আজ শশী পাজার বাড়িতে আর পরশুদিনই আলিমুদ্দিন স্ট্রিটেও যান বিজেপি প্রার্থী তাপস রায়। দুটি ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। গত সোমবারই আলিমুদ্দিন স্ট্রিটে সেখানে যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং আজ শশী পাজার বাড়িতে পৌঁছে যান তাপস রায়।